খুবই বদনামের একটা বিষয় ঘটে গেল। রাশিয়ায় মানব পাচারের অভিযোগে বাংলাদেশি কোম্পানির উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। যেটি বাংলাদেশের অ্যাকশনে যাওয়ার কথা, সেটি যুক্তরাজ্য অ্যাকশন নিচ্ছে। যুক্তরাজ্য বিশ্বের বিভিন্ন দেশের ১৭ ব্যক্তি এবং কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার মধ্যে ৫ নম্বরে আছে বাংলাদেশের এই কোম্পানিটি, যার নাম হচ্ছে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। জানি না এর নেপথ্যে কারা আছে, কিন্তু অত্যন্ত অন্যায়, মানব পাচার সরাসরি। রাশিয়ায় এই ট্রাভেলসের মাধ্যমে মানব পাচার হয়েছে রাশিয়ায়, এবং রাশিয়া যাদেরকে এই পাচার করা এই মানুষগুলোকে হালকা কোনো রকম একটা ট্রেনিং দিয়ে তাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে, এবং সম্মুখ সারিতে, এবং কেউ গোলার আঘাতে, কেউ মাটির নিচে থাকা মাইন বিস্ফোরণে নিহত হয়েছে। অর্থাৎ সামনে তাদেরকে ঠেলে দিয়ে পেছনে রাশিয়ান সোলজাররা থাকে। এইভাবে এটা অনেক দিন থেকেই এই ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ নীরব। এই ব্যাপারে বাংলাদেশের খুব তৎপরতা আছে, এটা দেখা যায়নি, কিন্তু এটা ঘটে যাচ্ছে। শুধু এই ট্রাভেলস কিনা জানি না, আরো নানা রকম প্রতিষ্ঠান বা আরো কোম্পানি রাশিয়া কিন্তু লোক পাঠাচ্ছে, এবং রাশিয়ায় মানে আকর্ষণীয় বেতন অফার করা হয়, বিভিন্ন কাজের কথা বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আসলে ওই যুদ্ধ ফিল্ডে পাঠানো হচ্ছে। এখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বৈশ্বিক অনিয়মিত অভিবাসন এবং মানব পাচার সংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালা 2025-এর আওতায় বাংলাদেশি ট্রাভেল কোম্পানির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। তারা বলেছে, বাংলাদেশি ট্রাভেল কোম্পানিটি রাশিয়ায় মানব পাচারে জড়িত। পাচারের শিকার বাংলাদেশিদের রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় এই ঘোষণায় বাংলাদেশ সহ একাধিক দেশের ১৭ ব্যক্তি প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় ৫ নম্বরে বাংলাদেশি কোম্পানির নাম। নথি অনুযায়ী যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞায় পড়া বাংলাদেশি কোম্পানির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। কোম্পানিটির ঠিকানা হিসেবে ঢাকার বনানীর একটি বাড়ির তথ্য নথিতে উল্লেখ করা হয়েছে। আরোপিত নিষেধাজ্ঞার পদক্ষেপের মধ্যে সম্পদ জব্দের বিষয়টি রয়েছে। খুবই লজ্জার ব্যাপার, কারণ যেখানে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে, তার কোনো আসে যায় না যে রাশিয়ায় পাঠাচ্ছে, এটা তো তার ব্যাপার না, কিন্তু আন্তর্জাতিকভাবে যেহেতু মানব পাচারের বিরুদ্ধে এই ইউরোপের দেশগুলো কাজ করে, তারা এটা দিচ্ছে। আর বাংলাদেশের মানে বাংলাদেশ কর্তৃপক্ষের এই ব্যাপারে নীরবতা, নিষ্ক্রিয়তা, অথবা এই সংক্রান্ত নিশ্চিত তদন্ত যখন হয়েছে, তখন বাংলাদেশেরই উচিত ছিল যে আগে ভাগে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। তাহলে অন্তত লজ্জার হাত থেকে বাঁচা যেত, যে না, বাংলাদেশ আগেই এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার মানে যখনই কি যুক্তরাজ্য এই ধরনের একটি ট্রাভেলসের সন্ধান পেয়েছে, তার মানে আরো অনেক একাধিক ট্রাভেলস বা মানব যে জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত। এই ব্যাপারে কি আলাদাভাবে স্পেশালি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, নাকি সবকিছু ভাগ বটারার মধ্য দিয়ে এই সমস্ত তদন্ত চাপা দেওয়া হচ্ছে? এটাই হলো এখন প্রশ্ন।